সম্মানীয় দর্শক, অষ্টম বেতন কমিশন অনুমোদন পেয়ে গিয়েছে কেন্দ্র মন্ত্রিসভায় গত বৃহস্পতিবার, আপনারা জানেন। এবং এই অষ্টম বেতন কমিশন সবকিছু ঠিকঠাক থাকলে কার্যকর হতে যাচ্ছে গোটা দেশের জন্য, যার অনুমোদন দিয়েছে কেন্দ্র মন্ত্রিসভা। তো এই অষ্টম বেতন কমিশন চালু হয়ে গেলে দেশের 12 কোটিরও বেশি কর্মচারী, সরকারি কর্মচারী কিন্তু উপকৃত হবেন দারুণভাবে। এবং তাদের বেসিক বেতন থেকে শুরু করে তাদের যে গ্রেড পে থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ব্যাপক হারে বেড়ে যাবে। তো এই অষ্টম বেতন কমিশন নিয়ে এবং এছাড়াও পেনশনভোগীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ। যারা পেনশন পাচ্ছেন বা অবসরপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছেন। কিন্তু এই অষ্টম বেতন কমিশন যাদের জন্য লাগু হতে যাচ্ছে বা এই অষ্টম বেতন কমিশন নিয়ে যারা উপকৃত হতে যাচ্ছেন তাদেরকে 8টি জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে। এই 8টি গুরুত্বপূর্ণ বিষয় কি যেটা আপনাদের মনে রাখতে হবে, সেই 8টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ 8টি তথ্য প্রকাশিত হয়েছে, চলুন দেখে নেই। অষ্টম বেতন কমিশন নিয়ে যে 8টি জরুরি তথ্য আপনাকে জানতে হবে সেগুলি হলো, নাম্বার 1, অষ্টম বেতন কমিশন অনুমোদন করলো মন্ত্রিসভা। প্রথমত, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং প্রায় 65 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংশোধন করতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। নাম্বার 2, বেতন কমিশনের সদস্যদের নির্বাচন। অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন সদস্যকে শীঘ্রই নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার। এই জন্য রাজ্য সরকারগুলি এবং অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে কিন্তু পরামর্শ দেওয়া শুরু করেছেন। নাম্বার 3, কমিশনের সময় মতো বাস্তবায়ন। সরকার নিশ্চিত যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 2026 সালে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই গৃহীত হবে, তারপর এটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। বেতন কমিশনের ঐতিহাসিক গুরুত্ব। 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে 7টি বেতন কমিশন গঠন করা হয়েছে, আর এই বেতন কমিশনগুলো সময়ে সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, সুবিধা এবং ভাতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতি 10 বছরের নতুন বেতন কমিশন। 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল এবং এর সুপারিশগুলো 2016 সালের জানুয়ারি মাসে প্রয়োগ করা হয়েছিল। এই পরিস্থিতিতে 2026 সালের 10 বছর পরে অষ্টম বেতন কমিশনও কিন্তু কার্যকর হতে পারে। বেতন কমিশন, বেতন পেনশন কত বাড়বে? বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 192 থেকে 286 এর মধ্যে হবে, যার কারণে পেনশন বর্তমানে ন্যূনতম 9,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা হতে পারে। সর্বোচ্চ পেনশন 25,000 টাকারও বেশি বৃদ্ধি পেতে পারে। বেতন 186% বৃদ্ধি পাবে। দেখুন, যদি 286 এর ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয় তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন পেনশন এবং বেতন প্রায় 186% বৃদ্ধি পাওয়া যাবে। অর্থাৎ কারোর বেতন যদি 100 টাকা হয় তাহলে সেটা বৃদ্ধি পেয়ে 186 টাকা বেড়ে গিয়ে সেটা 286 টাকায় পরিণত হবে। এই কারণে ন্যূনতম বেসিক বেতন 51,000 টাকারও বেশি হতে পারে বলে বিশেষজ্ঞ মহল দাবি করছেন। কি বললেন প্রধানমন্ত্রী মোদী, এবার জেনে নেব। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্তে ঐতিহাসিক প্রভাব পড়বে এবং সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করব, এর পাশাপাশি অর্থনীতিও কিন্তু বাড়বে। তো গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে অষ্টম বেতন কমিশন নিয়ে 8টি যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না এবং পাশের ঘন্টাটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।